হোয়াটসঅ্যাপে এমন এমন কিছু ট্রিক আছে, এমন এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো আমরা জানি না বা জানার চেষ্টাও করি না। সেই কারণবশত কিছু কিছু সেটিংস না জানার কারণে কিছু কিছু জিনিস আমরা কিন্তু হারিয়ে ফেলি কিছু কারণে। তো সেই না জানা জিনিসগুলো জানতে কার না ইচ্ছে করে। তো সেই না জানা জিনিসগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে এমন এমন সেটিংসের ভিতরে লুকিয়ে আছে, সেই সেটিংসগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমি সুরজিৎ, আপনারা দেখছেন btjitsuro। চলুন ভিডিওটা শুরু করি। কিছু কিছু মানুষ ইউটিউবে সার্চ করে থাকে যে আমার হোয়াটসঅ্যাপের ছবি জাস্ট আমার গ্যালারিতে সাপোর্ট করছে না। তো সেক্ষেত্রে তারা অনেক রকম ট্রিক অবলম্বন করে থাকে, অনেকভাবে কী করে স্ক্রিনশট নিয়ে জাস্ট গ্যালারিতে সেভ করার চেষ্টা করে। সেক্ষেত্রে গ্যালারিতে স্ক্রিনশট ছবির কোয়ালিটি কমে যায়। তো সেই ছবির কোয়ালিটি কমে যাওয়ার কারণে ছবিটা ঝাপসা হয়ে যায়, ছবিটা বেস্ট কোয়ালিটি আসে না। তো এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমের সলিউশন অনেকেই জানে না, যারা জানে তারা জানে, বাট যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো কি, তো যারা হোয়াটসঅ্যাপের ছবি অটোমেটিক্যালি যাতে গ্যালারিতে সেভ হয় না, তাদের কিছু সেটিংস যদি করে রাখতে পারে তারা, তো অটোমেটিক্যালি তাদের কিন্তু সেই ধরনের ছবি অটোমেটিক্যালি তাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো কিভাবে সেভ হবে সেটাই দেখাবো। তো চলুন ভিডিওতে কমপ্লিটলি শুরু করি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন মূল ভিডিওতে, যেখানে দেখায় কিভাবে আপনি সেটিংসটা পূরণ করলে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপের ছবি আপনার গ্যালারিতে সেভ হবে। তো চলুন লেটস গো। প্রথমত আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর যে ট্রিক সেটা আমি দেখাবো। জাস্ট হোয়াটসঅ্যাপ ওপেন করলাম, ওপেন করার পর এরকম একটা ফ্রেশ আপনার সামনে, সবার সামনে আসবে। আপনার সামনে কেন, আমার সামনে কেন, এরকম ফ্রেশ সবার সামনে আসবে। তো এরকম ফ্রেশ আসার পর আপনি যার ছবি অটোমেটিক্যালি গ্যালারিতে সেভ করতে চান, যার ছবি সেভ না করতে চান সেই ট্রিকটাও দেখাবো। যার ছবি অটোমেটিক্যালি গ্যালারিতে অটো সেভ হয়ে যাবে সেই ট্রিকটাও দেখাবো। তো জাস্ট কী করতে হবে আপনাকে, ধরুন এই যে নামটা, জাস্ট আমি নামটা ওপেন করলাম। ওপেন করার পর জাস্ট এর যে ছবি বা ভিডিও আমি জাস্ট কী করবো, গ্যালারিতে অটোমেটিক্যালি সেভ করব। তো তার জন্য আমাকে কী করতে হবে, এই যে নামটা দেখতে পাচ্ছেন যে এই নামের উপর আমাকে ক্লিক করতে হবে। তো নামের উপর ক্লিক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখেন এখানে অনেক কটা অপশন এখানে আপনার সামনে শো করবে। জাস্ট তার মধ্যে একটা আছে মিডিয়া ভিজিবিলিটি। জাস্ট আপনাকে এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর এখান থেকে সবার নো থাকে, মানে আপনি এই মানুষটি আপনাকে যে ছবিগুলো পাঠাবে বা আপনি ওনাকে ছবিগুলো পাঠাবেন, সেই ছবিগুলো কিন্তু অটোমেটিক্যালি গ্যালারিতে সেভ হয় না। তো তার জন্য আপনাকে জাস্ট এটা কী করতে হবে, ডিফল্ট ইয়েস বা ইয়েস করে দিতে হবে। অটোমেটিক্যালি যেটা সাপোর্ট করার তাহলে কিন্তু এটা ডিফল্ট করলে সাপোর্ট করবে, যেটা প্রত্যেকটা সাপোর্ট করতেছেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা সাপোর্ট হয়ে যাবে। তো আপনি এটাকে ওকে করবেন। ওকে করার পর অটোমেটিক্যালি কিন্তু এটা সাপোর্ট হয়ে যাবে এবং আপনার মোবাইলে কিন্তু সেই সব ছবিগুলো যেগুলো পাঠাবে এই মানুষটি, সেই সব ছবিগুলো কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো তারপরে সাথে এরপরে আপনি যেটা করতে চান, ধরুন এই নামে করবেন। তো এই নামের উপর ক্লিক করবে। এই নামে ক্লিক করার পর এই যে মিডিয়া ভিজিবিলিটি, এটা জাস্ট সবারই নো থাকে, জাস্ট আপনাকে এটাকে ইয়েস করে দিতে হবে। সাথে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনি আবার ব্যাক করবেন। ব্যাক করার পর এই জাস্ট পরের নামতে যাবেন, এটাও আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনাকে মিডিয়া ভিজিবিলিটি যে নো থাকবে জাস্ট আপনাকে ইয়েস করতে হবে। তো এইসব মানুষগুলো আপনাকে যখন মেসেজ করবে বা কোনো রকম ছবি পাঠাবে, জাস্ট সেই সব ছবি কিন্তু অটোমেটিক্যালি জাস্ট আপনার মোবাইলে কিন্তু সেভ হয়ে যাবে। যে কোনো ইম্পর্টেন্ট ছবি বা আনইম্পর্টেন্ট সেগুলোই ছবি আপনি সেভ করতে চান না কেন, তো এগুলো আপনাকে এই সেটিংসটা আপনাকে অন করে রাখতে হবে, তাহলে অটোমেটিক্যালি সেই সমস্ত ছবি কিন্তু আপনার সেভ হয়ে যাবে। তো এই হচ্ছে ট্রিক, আপনাকে এই ট্রিকটা অবলম্বন করতে হবে, তাহলে অটোমেটিক্যালি আপনার ফোনে আসা সমস্ত রকমের হোয়াটসঅ্যাপের ছবি সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোনে কিন্তু সেভ হয়ে যাবে। আপনাকে কিন্তু এক্সট্রা স্ক্রিনশট করে রাখতে হবে না। তো বুঝতেই পারলেন কীভাবে আপনি হোয়াটসঅ্যাপের ছবি অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে সেভ করবেন এবং অটোমেটিক্যালি সেটা সেভ হয়ে যাবে কোনো কারণবশতই। জাস্ট আপনাকে কিছু ট্রিক, আপনাকে কিছু সেটিংস পূরণ করতে হবে, সেটিংসের ভেতরে সেটিংস আপনাকে করতে হবে, তাহলেই আপনি কিন্তু সেই হোয়াটসঅ্যাপের যে কোনো ছবি আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই ধরনের এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকুন। নমস্কার, জয় হিন্দ।